22 এপ্রিল পহেলগাম জিহাদি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর ভারত ৭ই মের রাতে ৬ মে এবং ৭ই মের মধ্যরাতে অপারেশন সিন্দুর শুরু করে এবং তারপর প্রতিশোধ নেয় এই ২৬টি প্রাণের। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অবস্থিত ৯টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৩ মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটি সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিমিয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরোপুরি গুঁড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সামরিক ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে ক্ষমতার প্রমাণ দিয়েছে ভারত, আর ভারত নতুন অধ্যায় তৈরি করেছে। মাত্র ৪ দিনের মধ্যেই ভারতের শক্তির কাছে পাকিস্তান মাথা নত করে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য হয়েছে। ভয়ে আমেরিকার কাছে যুদ্ধ থামাতে অনুরোধ পর্যন্ত করেছে বলে জানা গিয়েছে। কিন্তু পাকিস্তান জিহাদি কার্যকলাপ কখনোই বন্ধ করবে না। তারা এবার ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্যে অর্থাৎ 7 সিস্টার্স রয়েছে সেখানে নাশকতার ছক কষছে। পাকিস্তানের কাছে গোল্ডেন লঞ্চপ্যাড হচ্ছে গিয়ে এই বাংলাদেশ। তারা এখন পাকিস্তানের সবচেয়ে ভালো বন্ধু। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই বাংলাদেশের রোহিঙ্গাদের বেছে বেছে তুলেছে, তাদের এক্সপ্লোসিভ ডিভাইস বানানোর প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে ড্রোন চালানো হয়, কি করে আর্মস চালায় জিহাদিদের মতো করে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলছেন তিনি শোনাবো। ভারত পাকিস্তানের এই বিগত ৫-৬ দিন আমরা দেখলাম যে ভারতের উত্তর এবং পশ্চিমে নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, আইবল টু আইবল কন্ট্যাক্ট, এবং তার সাথে আইবি এবং লাইন অফ কন্ট্রোল না ক্রস করেও পাকিস্তানকে নাস্তানুবোধ করা যায়, সেটা ভারত একটা নতুন ওয়ার ডক্টরিন কিন্তু পুরো বিশ্বের সামনে রেখে দিয়েছে। এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আমার মনে হয় যে বিশ্বের সবচেয়ে যে অত্যাধুনিক সামরিক বাহিনী যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাছে একটা নতুন অধ্যায় ভারত কিন্তু খুলে দিল। কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে যেখানে পাকিস্তান হাঁটু গেড়ে বসে পড়লো ভারতের সামনে শুধুমাত্র 4 দিনের মধ্যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দৌড়ে যেতে বাধ্য হলো। সেইখানে কিন্তু যারা জঙ্গি এবং যাদের ভয়ে এই নিয়ে কারবার, যাদের জঙ্গি সংগঠন নিয়ে কারবার, যাদের নাশকতা নিয়ে কারবার, এবং তাদের যে মেন এই নাশকতা যে মাথা আইএসআই, তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে তাদের একটা ফ্রন্ট অফিস খুলে দিয়েছে। আমরা জানি ইতিমধ্যে সিলেটে কমান্ডো স্কুলে তাদের একটা ফ্রন্ট অফিস আছে, যেখানে আইএসআইয়ের জন্য একটা অফিস খুলে দেওয়া হয়েছে। আইএসআইয়ের জন্য অফিস খুলে দেওয়া হয়েছে চট্টগ্রামের এই বিভিন্ন যে রোহিঙ্গা ক্যাম্প, সেখানে ট্রেনিং দিচ্ছে এবং তাদের কমপ্লিট পর্যালোচনা এই রংপুর হোক অথবা লালমনিরহাট হোক, সেখানে যে ট্রেনিং এবং পার্বত্য এলাকায় চট্টগ্রাম এবং কক্সবাজারে আইএসআই কিন্তু এদের ট্রেনিং দিচ্ছে। এই রিসোর্সেস কীরকমভাবে লো ইন্টেন্সিটি ব্লাস্ট করা যায়, কীরকম হাই ইন্টেন্সিটি ব্লাস্ট করা যায়, কমিউনিকেশনের ট্রেনিং, এবং যে একটা জঙ্গি যেভাবে জেহাদি ট্রেনিং দেওয়া হয় একইভাবে যেটা মুজাফরবাদে পাকিস্তানে দেওয়া হতো সেটা এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। তবে আমাদের যেটা মাথার ভাঁজ ফেলা উচিত সেটা হচ্ছে ভারতের পূর্ব দিকে যে কটি রাষ্ট্র আছে, ধরে নিন নেপাল, ভুটান অথবা বাংলাদেশ, পাকিস্তান এই রাষ্ট্রগুলোকে এই ভারতের পূর্ব দিকে এবং যে 7 সিস্টার এই উত্তর পূর্ব দিকে যে 7টি রাজ্য আছে সেখানে কিন্তু নাশকতা ছক করবে। এটা ওদের রক্তে চলে, এটা কোনোদিন বন্ধ হতে পারে না। এবং আমরা দেখেছি যে নেপালে ধরে নিন মোর দ্যান 1700-1800 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে কোনো পাসপোর্ট ভিসার দ্বারা নেই, যে ইচ্ছে যেতে পারে, যে ইচ্ছে আসতে পারে। তো 1700-1800 কিলোমিটার পাকিস্তানের জন্য গোল্ডেন একটা অপরচুনিটি, যেখান থেকে ওরা নেপালের মাধ্যম দিয়ে কোনো জঙ্গি ভারতে ঢোকাবে। দ্বিতীয় এখন লঞ্চ প্যাড হচ্ছে বাংলাদেশ, নতুন বন্ধু, 53 বছরের পর বন্ধু, রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। এবং সেইখানে এই যে ট্রেনিং চলছে, আমাদের কাছে খবর আছে, আমাদের গোয়েন্দাদের কাছে খবর আছে যে আইএসআই কীভাবে এই রোহিঙ্গাদের তাদের পিক অ্যান্ড চুজ করে যারা বলিষ্ঠ, যারা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রোবাস, তাদের তুলে নেওয়া হয়েছে এবং 9 মাস আগে তুলেছে। তাদের একটা হিউজ ট্রেনিং চলছে, কীরকম করে আইইডি বানানো,
যে এক্সপ্লোসিভ ডিভাইস, লো ইন্টেন্সিটি ব্লাস্ট কীরকমভাবে করা যায়, হাই ইন্টেন্সিটি ব্লাস্ট কীরকম করে করা যায়, ড্রোন কীরকম করে চালানো যায়, কমিউনিকেশন কীরকম করে জঙ্গিদের যে সব ট্রেনিং দেওয়া হয়, স্মল আর্মস কীরকম করে চালায়, AK-47 কীরকম করে চালায়, এবং তাদের সমস্ত একটা সৈনিককে যেরকম ট্রেনিং দেওয়া হয় সেইভাবে, যেহেতু ওদের ডিসিপ্লিন নেই সেহেতু ওরা সৈনিক হবে না, তারা জঙ্গি থাকবে। তো এই জঙ্গিদের ট্রেনিং এবং লঞ্চ প্যাড ISI কিন্তু ইউজ করবে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ভুটান যদিও কম পার্বত্য এলাকা, কিন্তু দার্জিলিংয়ের এই নেপাল এবং ভুটান দুটোই কিন্তু কোনোটা আলিপুরদুয়ার দিয়ে, জলপাইগুড়ি দিয়ে আমাদের এখানে আসতে পারে যদি ভুটান দিয়ে আসে, এবং যদি নেপাল দিয়ে আসে সে শিলিগুড়ি থেকে আসতে পারে, আমাদের ওই দার্জিলিং থেকে আসতে পারে। এই বিভিন্ন জায়গায় পোরাস বর্ডার আছে যেখান থেকে নেপাল থেকে ভারতের মধ্যে ঢুকতে পারে যে কোনো জঙ্গি। মানে আমাদের মতন যে কাপড় পরবে, আমাদের মতন দেখতে, খাওয়া দাওয়া আমাদের মতন, তো কেউ হঠাৎ ধরতে পারবে না, তাদের কি ছক সেটা বুঝতে পারবে না। তাই এই সময় আমাদের মনে হয় ভারতবর্ষ তো যারা কেন্দ্রে আছে নিশ্চিতভাবে জানে, তাদের মনিটর করছে অ্যান্ড ভেরি ক্লোজলি কারণ আমরা একদম জানি ISI এই 2-3টে রাষ্ট্র দিয়ে ভারতকে আঘাত পৌঁছবে, এবং পৌঁছবে পশ্চিমবাংলা অথবা এই উত্তর পূর্ব 7টি যে রাজ্য আছে, 7 সিস্টার। মাঝে মাঝে মোহাম্মদ ইউনূস খুব লুজ কমেন্ট করেছে, আজকেও করেছে, বলেছে ভুটান, নেপাল এবং 7 সিস্টার নিয়ে উনি নাকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বানাবেন। ওনার জানা উচিত এই 7 সিস্টার ইজ পার্ট অফ ইন্ডিয়া, তো এটা কোনো আলাদা রাষ্ট্র নয়। 7 সিস্টার কোনো রাষ্ট্র নয়, 7 সিস্টার হচ্ছে রাজ্য আর রাষ্ট্রের মধ্যে আমার মনে হয় এই দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূসকে বোঝা উচিত। এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে চিকেন নেক আছে, শিলিগুড়ি করিডোর যেটা 22 থেকে 24 কিলোমিটার এর উইথ অ্যান্ড লেন্থ, তো আমাদের এইখানটা উই নিড টু বি এক্সট্রিমলি কেয়ারফুল, কারণ এটা আমাদের সেন্সিটিভ জায়গা। দো আমাদের এখানে উই হ্যাভ গট 4 কোর্স অ্যারাউন্ড দ্য এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড ইস্টার্ন পার্ট ওয়েস্ট বেঙ্গলে। আমাদের 4টে কোর আছে, আমাদের সামরিক বাহিনী চারিদিকে আছে, এবং যা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষ ওয়েস্টার্ন এবং নর্দার্ন কমান্ডে দেখলো একইভাবে। আজকে যেমন প্রধানমন্ত্রী আদমপুরে গেছিলেন, উনি ওইখানে S-400 রাখা ছিল, সবাই দেখেছে। একইভাবে আমাদের পূর্বাঞ্চলে এবং পূর্বতে ওয়েস্ট বেঙ্গলে তো এন্টায়ার থিং ইজ কভার্ড। S-400 আমাদের এদিকেও আছে, দ্য এন্টায়ার এয়ার ডিফেন্স সিস্টেম উইথ টেকনোলজি এখানে আছে, 4টে কোর আছে। তবু যদি দুঃসাহস দেখায়, দুঃসাহস তো পাকিস্তানের ভরসায় বাংলাদেশ দেখাতে পারে, বাংলাদেশের জঙ্গি সংগঠনে, মৌলবাদী সংগঠনগুলো দেখাতে পারে। আমি বলছি দুঃসাহস দেখাবার আগে কাদের বিরুদ্ধে যাচ্ছেন একবার ভেবে দেখবেন, এবং এই 4 দিনে যে বিভিন্ন পাকিস্তান এয়ারফোর্স বেসগুলো কি বানিয়ে দিয়েছে ভারত, যা চিত্র বিভিন্ন জায়গায় ঘুরছে, ওগুলো একবার দেখে নেবেন। তারপর ভারতের দিকে চোখ তুলে তাকাবার যদি তাও সাহস থাকে, তারপর আপনারা ভাববেন। মোহাম্মদ ইউনূসের কাছে আমার এই ছোট্ট একটা বার্তা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।